সাবধানে কিন্তু, ওখানে আরো দুটো গামলা আছে, ঠিক করে রাখবি টেবিলটা। রাখ সাবধানে, গরম আছে দেখে নে। উফ কি যে করিস, একটা কাজ ঠিক করে করতে সাবধান। মা তখন থেকে ইনস্ট্রাকশন দিয়েছেন, একটু হেল্প তো করতে পারো। আমি কি কাজ করতে জানিস? এই যে ইনস্ট্রাকশন দিচ্ছি না, এটাই সবচেয়ে বড় কাজ। দেখতে পাচ্ছি সেটা। হ্যাঁ কাজ করিস, রান্নাঘরে কাজটা করিস, জানিস কি করতে হয়। আমি কি করলাম বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। তোমরা বেশি কথা বলো। এটা ধরো মেজমা, ধরো এটা। একটু খিচুড়ি খাবে? হ্যাঁ এইটাই তো আমি বলছি, আমি টেস্ট না করলে কি করে হবে? হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ বাইরে অনেকেই চলে এসেছেন, খাবারগুলো নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, সব একদম তৈরি আছে, নিয়ে যান। সাবধানে, ভারী কিন্তু। গরমও আছে কিন্তু, হ্যাঁ, দেখি। হ্যাঁ। সাবধানে, আস্তে আস্তে। এই শুভলক্ষ্মী, যাও না একটু রেস্ট নাও না। সারাদিন ধরে তো কাজ করেই চলেছো, নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছো। একটুও টায়ার্ড হয়নি গো, বরং আমার ভাবলেই কি ভালো লাগছে যে এতগুলো মানুষের জন্য রান্না করলাম, তারা পেট ভরে তৃপ্তি করে খাবে। এবার শুধু একটাই প্রার্থনা আমার, সবটা যেন ভালোয় ভালোয় মিটে যায়, ব্যাস তাহলেই নিশ্চিন্ত। এই দা ভাই এদিকে আয়। বলছি দরিদ্র নারায়ণ সেবার জন্য সিট তো লিমিটেড ছিল, খাবারও লিমিটেড, এত লোক এলো কোত্থেকে? আমিও বুঝতে পারছি না রে, কি করবো বলতো। বড়দা ভাই, যা খাওয়ার আছে শুধুমাত্র এই ব্যাচের লোকজনদেরই হবে, বাকি লোক খাওয়ার কোথায়? তাহলে হবে। আচ্ছা ঠিক আছে তোরা টেনশন করিস না, আমি একবার গিয়ে শুভর সঙ্গে কথা বলে আসছি, কিছু একটা ব্যবস্থা করছি, তোরা টেনশন করিস না। প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ আবার কি হলো? আরে নারায়ণ সেবা হওয়ার কথা, এটা তো এত লোকে জানার কথা নয়, কিন্তু অনেক লোকে চলে এসেছে, এবার সবাই খাবার পাচ্ছে না। মানে এত লোক চলে এলো কি করে? হ্যাঁ গামলা ভর্তি নেচকি নেচকি করে খাবার পাঠানো হলো, তাও খুব পড়ছে। তুই বলে দে হবে না, খিচুড়ি হবে না, বলে দে। না না মেজমা, ওরম ভাবে বলা যায় না। আমরা হয়তো এত লোক আসবে তার জন্য প্রস্তুত ছিলাম না ঠিকই, কিন্তু এখন সবাই যখন এসে পড়েছে তখন কেউ খালি মুখে ফিরে যাবে না। আরে শুভদি, কিন্তু খাওয়াবেটা কি, রান্না তো হতে টাইম লাগবে। আর ঠিক ব্যবস্থা হবে। কিন্তু বড়দা ভাই তো বলছো ওদিকে চেঁচামেচি শুরু করে দিয়েছে, তুমি সেটা সামলাবে কি করে? তুমি একটা কাজ করো, তুমি আরো কম্বল চাদরের ব্যবস্থা করো, আর সবাইকে গিয়ে বলো যে 5 মিনিটে খাবার আসছে। 5 মিনিটে তুমি কি করবে শুভ? দেখো, মা জগদ্ধাত্রীর আর এক রূপ হচ্ছে মা অন্নপূর্ণা। যে বাড়িতে মা জগদ্ধাত্রী অধিষ্ঠান করছে সেই বাড়িতে কোনোদিনও অন্ন কম পড়বে না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।